আজকে আর একজনকে ধরে নিয়ে এসেছি, তোমরা হয়তো কোনোদিন দেখোনি। আমার কিন্তু বড় সতীন, আমার ঘর জ্বালানির সতীন। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো চলো আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি কল্পনা ব্লগটা শুরু করলাম। অনেকটা বেলায় ব্লগটা শুরু করেছি, দেখতেই পাচ্ছ। আজকে বাবুর জন্মদিনের বাজার করে নিয়ে এসেছি সব কিছু। অনেক সকালেই গেছি বাজারে, আর বাজারের এটা দেখালাম না। এই বাজার করে নিয়ে এসেছি। তোমার ময়দার প্যাকেটটা দেখেছো, ফেটে গেছে। আর সব কিছু নিয়ে আসলাম, কেক নিয়ে এসেছি। কেকটাই আনতে আমার দেরি হয়ে গেছে, কেকের দোকান অত সকালে খুলেনি। আর তার সঙ্গে সবজি বাজার, এক ব্যাগ সবজি বাজার করে নিয়ে এসেছি। এখন যাব পুজো দিতে। চলো এই দেখো সব সবাইকে নিয়ে আমি এখন পুজো দিতে যাচ্ছি। আর সন্ধ্যাবেলা যাব তোমার বড় ঠাকুরের পুজো দিতে। তার উপোস থাকতে পারবো না সারাদিন, কেন প্রচুর ধকল। সে সকালবেলা উঠে থেকেই শুরু, আর সারাদিন তো বিশ্রাম হবে না। এই দেখো পুকুর ঘাটে চলে এসেছি। তোমাদের এই পুকুর আমি আগেও দেখিয়েছি। এবার সবাই না স্নান করছে, আমার খুব লজ্জা করছিল ওর মধ্যে যেতে। তুই বাবু তো ক্যামেরা ধরতেই চাইছিল না। আমি বললাম বাবা একটু তোলো, তাতে সবাই একটু হাসাহাসি করছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন এই যে পুজো দিচ্ছি, গিয়ে কিছু খেয়ে নেব। খেয়েই অমনি বানাতে শুরু করে দেবো। আজকের থাকবে লুচি, ঘুগনি আর মিষ্টান্ন। আমি একাই করব, আর যদি পারি কাউকে ডেকে নেব, ঠিক আছে? আর সেরকম কেউ আসতে চায় না এখন, জানি না কেন। আমার ডাকে অতটা বেশি কেউ আর সাড়া দেয় না। ভিডিও বানানোর পর থেকে এইটা হয়েছে। যাক, তোমাদের ভালোবাসা পেলেই আমার হবে, আর কি করা যাবে। আমি পুজোটা দিয়ে নিই। আর ছোটোবাবু দেখো এক নিরিখে দেখছে মা কীভাবে কি পুজো দিচ্ছে। আমরা আর কি কিছু হলে আমরা এই জায়গায় এসে পুজোটা দিই গৌতম থানে। দেখতে পাচ্ছ আশপাশের অবস্থা কেমন। আমরা আর এর বড় মন্দিরটায় যাই না, এইখানেই পুজোটা দিয়ে যাই আমরা। দেখো এখন তাড়াতাড়ি পুজোটা দিয়ে নেব। আর ওই ড্রেসটা আমি বাবুকে কেক কাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু মোমবাতিটা নিভাইনি, তার কারণ হলো মোমবাতি নিভাতে নেই। 10 বছরের জন্মদিন হলো আর এই যে গিফট পেয়েছে, মিষ্টান্ন রান্না করলাম এখনই। এই দেখো 10 বছর, হ্যাপি বার্থডে। নামটাই শুধু লিখতে পারিনি। এই যে গিফট পেয়েছে, এই আর ওদিকে ডালটা সিদ্ধ বসিয়েছি, আর ময়দাটা ভালো করে ময়দা দিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, এই দেখো আমাদের প্রায় রান্না কমপ্লিট। আর আজকে আর একজনকে ধরে নিয়ে এসেছি, তোমরা হয়তো কোনোদিন দেখোনি। আমার কিন্তু বড় সতীন, আমার ঘর জ্বালানির সতীন। এই তা ওই দিদিমা হয়, দিদিমাকে কাজে বসিয়ে দিয়েছি। ও দিদিমা, তুমি কিছু বলবে? বলো আমার বন্ধুদেরকে। বলছি আমার একটা ছেলে, ছোট ছেলে, বড় ছেলে ছবি করতেছে, আর এই যে ছোট ছেলের জন্মদিন। এখানে আমরা এই ওই যে ঘুগনি আর লুচি আর মিষ্টান্ন আর কেক ওই হবে, সেই জোগাড় করতেছি। হ্যাঁ, এখন রান্না বান্না হবে, হওয়ার পরে আমরা অনুষ্ঠান করবো, ছেলের জন্মদিন করব। ছোট ছেলে, এটাও আমার ছেলে, ওইটাও আমার ছেলে, দুটো ছেলে। আমার কিন্তু না, আমার কিন্তু না। আর এই যে বৌমা বসে আছে, বৌমা শুধু বসে আছে কখন সন্ধ্যা হবে আর কখন আরম্ভ হবে। ও দিদিমা, সিদ্ধ হয়ে গেছে? আমার তো হয়ে গেছে। তোমরা হয়তো বলবে যে কেক কাটার অনুষ্ঠানটা দেখালে না। আমি তখন লাইভ চালু করেছিলাম, এর জন্য আর কেক কাটা দেখাতে পারিনি আমি।
আর এই দেখো প্রদীপটা এখনও কিন্তু জ্বলবে, মানে মোমবাতিটা জ্বলবে। 10 বছরের জন্মদিন হচ্ছে আমার ছোটোবাবুর। আর মিষ্টান্ন কিন্তু আছে, কেকটা তো উপলক্ষ, আমাদের বাঙালিদের তো মিষ্টান্নই সব কিছু। আর আমরা ঘির প্রদীপ জ্বালাই, ঘির প্রদীপ জ্বালিয়ে রেখে দেবো। আর প্রদীপও নিববে না, আর তোমার মোমবাতিও যতক্ষণ একা না নিভে যাচ্ছে ততক্ষণ ওটাকে আর ফু দিয়ে নেবানো হবে না। আর দেখো সবাইকে খেতে বসিয়ে দিয়েছি, আমার জায়গা অল্প, এর জন্য খুব অসুবিধা হচ্ছে। তা এই দেখো লুচি, ঘুগনি আর কেক। তা যাক, তোমাদের কেমন হয়েছে সবাই কমেন্টে বলো, ঠিক আছে? কোনো রকম একটু তুলে ধরার চেষ্টা করেছি, কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে বলো। আর কি বলি বলো তো, তোমরা হয়তো ভাবছো যে এক বাবুর জামা এনে দিয়েছি, না, আমি দুইজনকেই জামা এনে দিয়েছি, গেঞ্জি এনে দিয়েছি। দেখো আমি ঘুরতেও পারছি না, কি অবস্থা। এখনও অনেকেই বাইরে আছে বসে, সবাই খাবে। কতটা লুচি ওই বানিয়েছি দেখেছো, ওই পিছনে কালো গামলার 1 গামলা লুচি বানিয়েছি বাবা। তার মধ্যে আবার পুজো দিতে গেছিলাম, বড় ঠাকুরের পুজো দিতে গেছিলাম, মানে কিভাবে যে নাকে মুখে লেগে গেছিলো আজকে, কি বলবো। আর আজকে ভীষণ কষ্ট হয়েছে, একা একা সামলানো সব কিছু খুব মুশকিল। সকালে উঠে বাজারে গেছি, বাজার থেকে এসে দেখলেই তো তারপরে কি করলাম। ঠিক আছে, আবারও বলছি সবাই ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, এইভাবে পাশে থেকো।